নির্যাতিত, চীনের মধ্যে উইগুর মুসলিমরা নির্যাতিত, এরকম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেখানে ইহুদি আছে, যেখানে মুশরিক আছে, তাদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এই নির্যাতন বন্ধ আমরা করতে পারবো না। একদিন অবশ্যই এই নির্যাতন বন্ধ হবে, যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী চলবো, তখন এই নির্যাতন বন্ধ হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমু সাআহ হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা। ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদির সাথে যুদ্ধ অবতীর্ণ হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলিমরা তাদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াক্তাবিয়াল ইয়াহুদু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার, এমনকি ইহুদিরা মুসলিমদের থেকে আত্মরক্ষার জন্য পাহাড়ের গাছের তলে এবং বৃক্ষের আড়ালে, পাথরের আড়ালে তারা আত্মগোপন করবে। ইহুদি এমন একটি নিষ্ঠুর জাতি, তারা যেরকম মানবতার শত্রু, তদ্রূপ তারা জড় পদার্থ, জীব জন্তু এগুলির শত্রু। যার কারণে এমন একটি যুগ আসবে যে সময় এই বৃক্ষরাজি, পাহাড়ের এই পাহাড় পাথর এগুলি পর্যন্ত তাদের আশ্রয় দিবে না। এর জন্য আল্লাহ রাসূল বলেন, মুসলিমরা যখন তাদের সাথে যুদ্ধ অবতীর্ণ হবে, তখন এক পর্যায়ে তারা আত্মগোপন করবে, পাহাড়ের পাথরের আড়ালে, বৃক্ষের আড়ালে তারা আত্মগোপন করবে। কিন্তু সেই বৃক্ষ, সেই পাথর পর্যন্ত তাদেরকে আশ্রয় দিবে না। তারা তাদেরকে বলবে, মুসলিমদেরকে বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়্যুন ফাকতুলহু, হে মুমিন, হে মুসলিম জাতি, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি আছে। গাছে বলবে, পাথরে বলবে, তখন তারা আর আত্মগোপন করতে পারবে না। এরপর বলবে, ফাকতুলহু, তাকে ধরে হত্যা করে দাও। ইল্লাল গরফাত, যেটা তাদেরকে তাদের আত্মা না গোপন রাখবে, তাদেরকে আত্মা দিবে, সেটা হলো হরকত বৃক্ষ। কেন বাইন্না বসে যেহেতু ইহুদি, এটা হলো ইহুদিদের বৃক্ষ, ইহুদিদের গাছ। তাহলে বোঝা গেল ইহুদি এমন নিষ্ঠুর জাতি, যারা যেরকম মানবতার শত্রু, তদ্রূপ তারা এই সৃষ্টি জগতের শত্রু। এই জন্য হিটলার বলেছিল, আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরও কিছু ইহুদিদেরকে আমি বাঁচিয়ে রাখছি, যাতে দুনিয়ার আগত প্রজন্ম জাতি কোথায় জানতে পারে ইহুদি জাতি কেমন নিষ্ঠুর জাতি। এই জন্য এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এটা